আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে কি আদৌ ফেরত পাঠাবে ভারত? দ্য ইকোনমিক টাইমসের নতুন তথ্য। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত সত্ত্বের সীমাবদ্ধতাও রয়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে সব বলা হয়েছে। এই প্রতিবেদনটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হচ্ছে। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। আজ জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বললেন জামাতের আমির। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের বিকল্প নেই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবারে জানাবো, দেশে অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এদিকে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে বাসের ধাক্কা, চালকসহ গ্রেপ্তার 2। ঢাকা মহা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় বাসের চালক নুরুন্নবী সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এবং সর্বশেষ জানাবো, 13 বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ। 13 বছর পর দেশে ফিরছেন কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। শনিবার বেলা 11:20 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে জানান তার ছোট ভাই কাজী শাহ আরেফিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে কি আদৌ ফেরত পাঠাবে ভারত? দ্য ইকোনমিস্ট টাইমসের নতুন তথ্য। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত সত্ত্বের সীমাবদ্ধতাও রয়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাদ্দে শুক্রবার 22 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিন পর 8ই আগস্ট শপথ নেয়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চাপ সত্ত্বেও ভারতেই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো একজন সরকার প্রধান যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছেন, চরমপন্থীদের দমন করেছেন এবং আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন, তাকে প্রত্যর্পণ করলে ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। এতে আরও বলা হয়েছে, ভারত এই ধরনের
প্রত্যর্পণ বিষয়ক অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ ধর্মীয় গুরু দালাই লামা। সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যা তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এর জন্য অনির্বাচিত সরকারের হাতে এভাবে দিনের পর দিন রাষ্ট্র চালাতে দিতে পারি না। এর জন্য নির্বাচন বন্ধ হয়ে যেতে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার ২৮শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচন হয়ে যায় বা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে। এ সময় তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম খুন বিনা বিচারে হত্যা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপির নেতা আরও বলেন, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকেই রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকার প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটাই চায় বিএনপি। ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না জামাতের আমির। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর দিয়ে যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ২৮শে ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামাতের আমির আরও বলেন, সামনের বাংলাদেশ চলবে ২৪-এর মুক্তিযোদ্ধাদের অংশ নেয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ। জামাত ইসলাম ছাড়াও খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেয় বিএনপি, জামাত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারা দেশ থেকে আগত কয়েক হাজার খেলাফতে মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফতে মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফতে মজলিসের মোহতারাম আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। শনিবার ২৮শে ডিসেম্বর দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি সব কথা বলেছেন। বাহারুল আলম আরও বলেছেন, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই। আমরা চেষ্টা করছি, ছাত্রদের সহযোগিতা চাই, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। জুলাই আগস্টে যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেছেন, আগুনের ঘটনা তদন্ত চলছে, তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ৫ই আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না। জুলাই আগস্টে যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। আইজিপি আরও বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে ভূমিকা পুলিশ রেখেছে তার জন্য পুরো পুলিশ সামাজিকভাবে লজ্জিত। সেবার মান বাড়িয়ে সামাজিক অবস্থান ফেরাতে হবে পুলিশের, তা না হলে পুলিশ জনগণের কাছে আর গ্রহণযোগ্যতা পাবে না।